ফিরে এলাম বিরতির পর। বাইক সারানোর টাকা বাকি নিয়ে মারধর, খুনের অভিযোগ। হাওড়ার বাগনানে এক যুবককে মারধর করে খুনের অভিযোগ। মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের। 4 জনের নামে বাগনান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঠিক কি হয়েছে, কেন এই ঘটনা আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রূপম রায়। রূপম, দেখো, যেটা জানা যাচ্ছে যে এই যে অভিযোগ, সেই অভিযোগ হচ্ছে যে 30 বছরের যে আব্দুল রহমান যিনি আছেন, তিনি হচ্ছেন কিন্তু কর্মসূত্রে হচ্ছে নেপালে থাকেন, এবং নেপালে থাকার ফলে কিন্তু তিনি 6 মাস আগে যখন নেপাল থেকে যখন বাড়ি এসেছিলেন, তখন কিন্তু একটি বাইক কিন্তু একটি অন্য গ্যারেজে কিন্তু তিনি সারাতে দেন। সেখানে কিন্তু তার একটি টাকা হয়, সেই টাকার মধ্যে তার কিন্তু 300 টাকা সেখানে কিন্তু বাকি পড়ে যায়। ফলে কিন্তু সেই 300 টাকা বাকি পড়ে যাওয়ার ফলে সে হয়তো কোনো কারণে হয়তো সেই জিনিসটা ভুলে যায়। কিন্তু গত বৃহস্পতিবার তিনি যখন নেপাল থেকে পুনরায় যখন আবার বাড়িতে আসেন কোনো একটা বিশেষ কারণের জন্য, তখন তিনি যখন তার গাড়িটা নিয়ে অন্য একটি গ্যারেজে সারাতে যান, তখন পুরনো যে গ্যারেজের যে মালিক তিনি এসে কিন্তু 4-5 জন মিলে তার উপরে কিন্তু চড়াও হন, এবং চড়াও হওয়ার পর কিন্তু তাকে কিন্তু বেধড়ক ভাবে মারধর করেন, এবং মারধর করার পর বাইকের যে রড, সেই রড খুলে কিন্তু তার মাথায় কিন্তু জোরে আঘাত করা হয়। এবং পাশাপাশি এই ঘটনার ফলে কিন্তু এই যে 30 বছরের যে যুবক হচ্ছে বাইনানের যে হচ্ছে আব্দুল রহমান, তিনি কিন্তু মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। তখন কিন্তু এলাকাবাসীর লোকজন তাকে নিয়ে কিন্তু বাগনান হসপিটালে কিন্তু যান, এবং বাগনান হসপিটালে যাওয়ার ফলে তাকে তখন সেখান থেকে কিন্তু তাকে রেফার করে দেওয়া হয় PGSSKM হাসপাতালে। তবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে গতকাল রাত্রি 8টা নাগাদ কিন্তু সেখানে কিন্তু মৃত্যুবরণ করেন। এবং পাশাপাশি একটা জিনিস তোমাকে জানিয়ে রাখবো, এই মৃত্যুর খবর আসার পর থেকেই কিন্তু এলাকায় কিন্তু শুরু হয়েছে কিন্তু একটা উত্তেজনা। তবে এলাকার বাড়ির লোকজন কিন্তু এটা নিয়ে কিন্তু, এবং সেটা নিয়ে পুলিশ প্রশাসন কতটা এটা নিয়ে কাজ করছে সেটাও কিন্তু এখনো পর্যন্ত কিন্তু প্রশ্ন উঠছে। তবে এখনো পর্যন্ত যে 4 জন যে ব্যক্তি, সেই 4 জন ব্যক্তি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তারা কিন্তু অধরা, তারা কিন্তু পলাতক। যে নামগুলো হচ্ছে মুতাব্বিল মল্লিক, সাহিল মল্লিক এবং আশরাফুল মল্লিক, শেখ শাকিল, এই 4 জন যে ব্যক্তি, সেই 4 জন ব্যক্তি এখনো পর্যন্ত কিন্তু পুলিশের হাতে কিন্তু ধরা পড়েনি। তবে পুলিশ কিন্তু তাদের নিয়ম মাফিক ভাবে যে কাজ তারা কিন্তু করে যাচ্ছেন। তবে এলাকাবাসীরা কিন্তু একটা জিনিস জানিয়েছেন যে এই মৃত যে মারা গেছে, তার বডি আসার পর কিন্তু যারা মার্ডার করেছে তাদেরই একজনের বাড়িতে কিন্তু তার কিন্তু কবর দেবেন বলেও কিন্তু এটা কিন্তু এলাকা সূত্র থেকে জানা যাচ্ছে। তবে পাশাপাশি একটা জিনিস জানিয়ে রাখবো, এই যে 300 টাকার জন্য একটা যে খুন এবং যে আঘাত করে খুন করা, সেটা নিয়ে কিন্তু এলাকার মানুষরা কিন্তু প্রশ্ন তুলছেন, এবং এটা নিয়ে এবং মৃতদেহ বিকালবেলা আসার পর সেটা নিয়ে কতটা পরিস্থিতি অন্য কিরকম হবে সেটাও কিন্তু একটা কিন্তু প্রশ্নের মুখে থেকে যাচ্ছে। অনেক ধন্যবাদ রূপম। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি রূপম দাস।